প্রত্যেকটা সেশন যখন আমরা শুরু করছি এবং আপনিও যখন একদম প্রথম দিনে এসে সেশন শুরু করলেন উইথ দিদি, তো এই যে টু ওয়ে কমিউনিকেশন যে কথাটা আপনি বারবার সেশনেও বলেছেন, এটা কিভাবে আপনি শুরু করলেন? মানে আমি জানতে চাইবো যে আইস ব্রেকিং মোমেন্টটা হলো করে দিদিদের সাথে আপনি শুধু বলুন। দিদিরা আমাকে চেনে না, আমিও দিদিদেরকে চিনি না। ওরা বিভিন্ন জায়গা থেকে এসছে, অনেকে কলকাতা শহর হয়তো ফার্স্ট টাইম এসছে। তো ওদের জন্য একটা অচেনা জায়গা, দে ডোন্ট রিয়েলি নো আস, উই ডোন্ট নো দেম। সো একটা কোথাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, যে উই আর দ্য সেম। তো আমি সবাইকে এটাই জিজ্ঞেস করলাম, আপনার ফ্রি টাইমে আপনি কি করেন? অ্যান্ড আমি জাস্ট বললাম, আমার ফ্রি টাইমে আমি কিন্তু ঘুমাতে ভালোবাসি। হ্যাঁ, বিকজ এটা রিলেটেবল। সো এই রিলেশনটা ক্রিয়েট করতে হয়, ইটস ইম্পর্টেন্ট, বিকজ আমরা এরপরে 2-3 বছর 4 বছর ওদের সাথে কাজ করব, কন্টিনিউয়াস ওদের সাথে কাজ করব। এই কাজটা করতে গেলে আমাকে প্রথম ওদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে। এই সম্পর্কটা বিল্ড আমি যদি ওদের সাথে না করি, ওদের সাথে আমি কাজ করতে পারবো না, ওরাও আমার সাথে কাজ করতে ইচ্ছে ওদের তৈরি হবে না। এবং ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ আমি যে ওদের সাথে আইস ব্রেকিং করলাম, আমি এক্সপেক্ট করব যে ওরা স্কুলে গিয়ে নিজের শিশুদের সাথে এরকম একটা মজার কোনো প্রশ্ন করে একটু আইস ব্রেকিং করে তাদের সাথে বন্ধুত্ব করবে। শুরুতেই জানতে চাইবো কেমন লাগলো এই 3টে দিনের পুরো সেশনের পর, কেমন আপনার লেগেছে দিদিদের সাথে কোঅর্ডিনেট করে, এবং বোথ ওয়েজ কমিউনিকেশন কেমনটা গেল 3টে দিন। অ্যান্ড ট্রিক কোয়েশ্চেন করতে চাই, এই যে দিদিদের সাথে আপনি কাজ করলেন, সেশন নিলেন, প্রথম দিন এদের মধ্যে কোন দিদি স্কুলে গিয়ে একটা পরিবর্তন, প্রথম দিনেই অবশ্যই কেউ তো সবকিছু হাসিল করতে পারে না, আমরা হাসিলের দিকে যাচ্ছি না, তবে ধীরে ধীরে এই দিদিদের মধ্যে কোন একজন দিদি আপনার মনে হয় যে স্কুলে একটা চেঞ্জ হয়তো আনলেও আনতে পারে? 60 teachers from over 3 districts. তো দিস ইজ আ ফার্স্ট ফর আস। আমরা আগে ট্রেনিং করেছি, এই স্কেলে করিনি। কিন্তু আমরা যেটা আগে ট্রেনিং থেকে শিখলাম, at the end of the day nobody is here to do a B.Ed program, right? আমরা জানতে চাই কিভাবে আমরা গ্রামের স্কুলটাকে চালাবো, আশেপাশে যা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে চালাবো, বাচ্চাদেরকে শেখাবো এবং আনন্দ দেব। এইটার আমাদের একটা খুব ইচ্ছে ছিল যে এইবারে ট্রেনিংটাকে আমরা প্র্যাকটিক্যাল করব। বাচ্চারা যেই কাজ করছে বা টিচাররা যেই কাজ বাচ্চাদের সাথে করবে, সেটা যেন ওরা এখানে করে যায়। তাহলে কি হচ্ছে, ইটস টু ফোল্ডেড, বাট ওরাও শিখবে যে আমরা বাচ্চাদের যে কাজগুলো দিচ্ছি ওগুলো কিন্তু অত সহজ নয়। আরেকটা, দে শুড অলসো নো যে আমি যখন কাজটা করছি, কাজটা করতে করতেই শিখবো কি হ্যাঁ এটা কাজটা এইভাবে করা যায়। তো আমরা ফার্স্ট ডেতে স্কেপটিক্যাল ছিলাম, একটু মনে হয়েছিল এটাকে গিয়ে স্কুল খুলতে পারবে, ডাউটফুল, ট্রেনিং করছি কি হবে। বাট হ্যাঁ, এখন 3 দিন পর আমার মনে হয় উই আর ভেরি হোপফুল। খুব ব্রাইট টিচার আছে, বাট অনেকে আছে পার্টিসিপেট করছে, অনেকে খুব প্রশ্ন করছে। তো দ্যাট ইজ সামথিং দ্যাট গিভস আস হোপ যে ওরা গিয়ে স্কুল ভালো রকম চালাবে। এবং ওয়ান টিচার হু উইল মেক আ চেঞ্জ ইজ আই থিঙ্ক ফ্রম পুরুলিয়া। She is Adivasi, and she has come all the way to Kolkata for the first time to start a school in her district, in her village. So I think if the person who will make the greatest change and impact is that teacher from Purulia in the most backward parts of our state, where this school will hopefully reach out to at least 30 of the students, and they will learn their own language and retain their culture, but along with that they will also learn Bangla and English and some things which will help them be ready for grade school. যখন ওরা ক্লাস 1-এ ঢুকবে, ছোট 1-এ ঢুকবে, তখন তো ওরা পিছিয়ে থাকবে না, they will be ready for school.